দুনিয়াতে মানুষ যে যত টাকার মালিক হোক, ডাক্তার হোক, যারা রোগীর চিকিৎসা করে তারা অসুস্থ হয় কিনা বলেন? ডাক্তাররা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে ইন্তেকাল করে। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে কোনোদিন অসুস্থ হবে না। তারা খাবার খাবে, প্রস্রাবের দরকার হবে না, পায়খানার দরকার হবে না, পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে, কোনোদিন পুরাতন হবে না, শরীর থেকে ঘাম বের হবে কিন্তু দুর্গন্ধ হবে না, মিস্কের চাইতেও সুগন্ধি হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত এমন জায়গা, জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন যেটা মন চায় সেটাই খাবে। পাখির গোস্ত ভুনা খাবে, বিভিন্ন রকমের ফলমূল খাবে। জান্নাতীরা বলবে আল্লাহ গো, দুনিয়াতে তো এমন ফল ফলাদি আমরা খেয়েছি, দুনিয়াতে বড়ই খাইতাম, কলা খাইতাম, আপেল খাইতাম, আঙ্গুর খাইতাম, এটা তো দুনিয়াতে খেয়েছি, আমাদেরকে আবার ওই একই ফল কেন দিলা? নতুন কিছু আছে নাকি? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, বান্দা আমি তোমাকে দিয়েছি, তুমি আগে খাও তারপরে কথা বলো। বান্দা যখন খাবে, খাওয়ার পরে দেখবে দুনিয়ার বড়ইয়ের স্বাদ আর এই জান্নাতের বড়ইয়ের স্বাদ একই রকম নয়, খুবই সুস্বাদু। একবার খাবে বারবার খাবার জন্য মন চাইবে, কিছুদিন যাবে খাবে, খাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এই ফলগুলা তুই পড়বে আগেও খেয়েছি, নতুন কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বলবেন ও আমার গোলাম, ও আমার বান্দা, তুমি আগে খেয়েছো এখন আবার খাও। আবার যখন খাবে, খাওয়ার পর দেখবে পূর্বে যে স্বাদ ছিল ওই স্বাদ আর নাই, নতুন স্বাদ। জান্নাত এমন জায়গা, আল্লাহ তাবারাকা তাআলা জান্নাত আল্লাহ তাআলা যে মুমিন বান্দাদের জন্য বানাইছেন জান্নাতের অট্টালিকা হবে, এক একটা ইট হবে স্বর্ণের তৈরি, এক একটা ইট হবে রূপের তৈরি। দুনিয়াতে এমন কোন মানুষ আছে নাকি একটা 5তলা বিল্ডিং বানাবে সোনা দিয়া? বলেন, স্বর্ণের তৈরি ইট দিয়া 5তলা একটা বিল্ডিং বানাবে, এমন সম্পদওয়ালা কি আছে? বলে আছে? আল্লাহ তাবারাকা তাআলা জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের অট্টালিকা হবে স্বর্ণের তৈরি। অট্টালিকা কি হবে? স্বর্ণের তৈরি। শুধু অট্টালিকাই নয়, জান্নাতের গাছ গাছালি গুলাও স্বর্ণের তৈরি হবে। সুবহানাল্লাহ। ওই এমন জান্নাত আমরা কারা কারা চাই? বলেন, চাই কিনা? চাই কিনা জান্নাত? সবাই চাই কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতেরাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু ওই সমস্ত উম্মত জান্নাতে যাবে না যারা নিজেরাই জান্নাতে যেতে চায় না। রাসূল কি বলছেন? আমার সমস্ত উম্মতই জান্নাতে যাবে, কিন্তু তারা যাবে না যারা নিজেরা জান্নাতে যেতে চায় না। আচ্ছা বলেন, জান্নাতে যেতে চায় না এমন মানুষ দুনিয়াতে আছে? আছে? না, কেউ নাই। যদি কোনো ব্যক্তি বলে যে আমি জান্নাত চাই না, তাকে আমরা কি সুস্থ মস্তিষ্কের মানুষ বলবো না পাগল বলবো? পাগল। জান্নাতের এমন নাজ নিয়ামত জানার পরেও জান্নাত চাবে না এমন মানুষ থাকতেই পারে না। তো রাসূল বললেন, ইল্লা মান আবা, একমাত্র তারাই জান্নাতে যাবে না যারা নিজেরাই জান্নাত চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, এই কথা বলার পরে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত চায় না এমন মানুষ আছে নাকি? জান্নাত চায় না এমন মানুষ আছে নাকি? ওই লোকগুলা কারা যারা নিজেরাই জান্নাতে যেতে চায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমরা সাক্ষী থাকো।